আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ডিম বিরিয়ানি রান্না করব। আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেই। আমি এখানে ডিম বিরিয়ানির জন্য 7টা ডিম নিয়েছি, আর এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তেলে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। খুব বেশি আমি এখানে এগুলোকে ভাজিনি। ডিম উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি আলু দিয়ে দিব। আমি বিরিয়ানিতে ডিমের সঙ্গে আলুটাও অ্যাড করেছি। তো এখানে আমি আলুটাও একটু হালকা পাতলাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ এই আলুটা পরে কষাতেই হবে। এখন এই আলুটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো ব্যবহার করেছি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। আর এটা উঠানো বেরেস্তায় আমি চিনি দিয়ে রাখবো যাতে মচমচে থাকে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। এগুলো দিয়ে এখন সব কিছু একসঙ্গে 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 4 চা চামচের মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়েও এটাকে আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 8-9টার মতো কাঁচামরিচগুলো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হলে এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট। আপনারা এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। সব কিছু দেওয়া হলে এখন অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে এখন আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে স্কিপ করেছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াটা। তো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ডিমটা। এখন এই আলুর সঙ্গে একটু কষে নিয়ে আমি ডিমটা উঠিয়ে রেখে দেব। আর এই কষানো আলুতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চালটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন চালটা ঝুরঝুরে হবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে আমি 3 কাপ চালের জন্য এখানে 4.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হলে এখন এটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে এসে আমি উঠিয়ে রাখা কষানো ডিমগুলো ভাতের উপরে দিয়ে দিব। আর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটাকে এখন আর একটু নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাকে আরও 10 মিনিট রান্না করে নেব, খুবই মিডিয়াম বা লো আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার বিরিয়ানিটি রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। মাছ মাংস না থাকলে বাড়িতে এভাবে বিরিয়ানি রান্না করবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি। মাছ মাংসের বিরিয়ানির থেকে কম কিছু না। আল্লাহ হাফেজ।